হাই, আমি ফাহিম। এই যে আমাকে এত অস্থির হতে দেখতেছেন, এত লাফালাফি করতেছি, অস্থির হয়ে আছি, মনে হচ্ছে কত টেনশনে আছি। আসলে এই টেনশন আমি আমার জন্য করছি না, এই টেনশন করতেছি আমার এক সুনামধন্য চকলেট বয়ের জন্য। মানে একটু অপেক্ষা করেন, আমি দেখাইতেছি। ওকে দেখলে আপনাদের মন খারাপ হইতে পারে, আবার মাঝে মাঝে আমাদের দুজনের কর্মকাণ্ড দেখে অনেক হাসিও পাইতে পারে। দেখে মনে হচ্ছে না বেচারা কত দুঃখে আছে? এর দুঃখ আমি ঘুচাইতেছি। তো ও হচ্ছে আমার ফ্রেন্ড রিফাত। ও আসলে কেন টেনশনে আছে আর ওর টেনশনে কেন আমি টেনশনে আছি, এই মুহূর্তে সেটা বুঝতে পারবেন। তো আমার ফ্রেন্ড রিফাত সুন্দর একটা মেয়ের প্রেমে পড়ছে। ওই মেয়ের পেছনে ও আর আমি অনেক দিন ধরে ঘুরছি, জাস্ট ওকে মিট করাই দিব বলে। কিন্তু গাধার গাধা, ওকে যতবারই বলি যে সামনে যাও, প্রপোজ করো, সে ভীতু। সে সামনে গেলে তার নাকি হাঁটু কাঁপে, তার নাকি মাথা ঘুরে পড়ে যাওয়ার অভ্যাস আছে। তো কি আর করার, তারপর অনেক কষ্ট করে আমি আমার ছোটো বোনের থেকে ওই মেয়ের নাম্বার নিছি। এখন আপনারা ভাবতে পারেন যে কীভাবে। আসলে আমার ছোটো বোন আর ওই মেয়ে একই ক্লাসে পড়ে, তারা দুজনই ক্লোজ ফ্রেন্ড। তো ওই মেয়ে যখন আমাদের বাসায় আসছিল, এই ছেলেও মানে এই যে ছেলেটা, অসহায় ছেলেটা, এই ছেলেটাও আমার বাসায় আসছিল আমার সাথে। তো এভাবেই তাদের দুজনের দেখা দেখে পরে বলে যে ভাই আমার ওর কি বলে পছন্দ লাগছে। এরপর থেকে ওকে ম্যানেজ করে দে, ওর সাথে কথা বলাই দে, নাম্বার দে, এগুলো শুনতে শুনতে কান পাকাই গেছে। পরে ওকে নিয়ে গেছে, কিন্তু ওইখানেও প্রপোজ করতে পারে না। এখন এই যে ফেসবুক আইডি ম্যানেজ করে দিছি, SMS করে পটানোর ট্রাই করতেছে। কোথায় ট্রাই করতেছে, ওই একটা SMS লিখে কি লিখবে সেটা ভাইবা না পায়, লিখে আবার কাইটা দেয়, লিখে আবার কাইটা দেয়। এটা দেখতে দেখতে আমি জাস্ট বিরক্ত। শালা একটা মেয়ের এতদিন ধরে পছন্দ করে প্রপোজ করতে পারে না। আমার যদি এরকম হইতো, চোখের পলকে পড়াই ফেলতাম। কি রে ভাই, এতক্ষণ ধরে দেখতেছি তুই একটা মেয়ের মানে SMS লিখতেছস আবার কাইটা দিতেছস, SMS লিখতেছস আবার কাইটা দিছস। ভাই একটা মেয়ের প্রপোজ করতে এতক্ষণ লাগে? একটা মেয়ের এতদিন ধরে কি রে ভাই, সেই কতক্ষণ ধরে দেখতেছি তুই SMS লিখতেছস আবার কাইটা দিতেছস, লিখতেছস আবার কাইটা দিতেছস। কেন রে ভাই? একটা মেয়েরে জাস্ট তুই বলবি হাই, তোর পরিচয় দিবি, তুই কে, ওই মেয়েটাকে কিভাবে দেখছিস, কিভাবে তোর পছন্দ হয়েছে। ভাই নিজের মনের ফিলিংস তো এক্সপ্লেইন করবি নাকি ওই মেয়েটাকে? তার আগেই যদি তুই ভাবিস যে অ্যাকসেপ্ট করবে নাকি রিজেক্ট করবে, অ্যাকসেপ্ট করবে নাকি রিজেক্ট করবে, কেমনে হবে ভাই? তুই তো আগে তোর মনের কথাগুলো ওরে বল। ভালোবাসিস তুই, তোর কথাগুলো তুই যদি আরে মন খুলে না বলিস, তাহলে সে কেমনে বুঝবে যে তুই ওরে কতটা ভালোবাসিস? তুই এটুকু বুঝিস না রে ভাই? একটু মেয়েরে তো মনের কথাগুলো বুঝাইতে হবে, তুই এটুকু বুঝাইতে পারতেছিস না। এতক্ষণ ধরে দেখতেছি SMS লিখতেছি, কি জানি হইছে, আবার কেটে দিতেছি। মনটা চাইতেছে তোর গার্লফ্রেন্ডে আমি প্রপোজ কইরা দেই। এতদিন ধরে পছন্দ করি আমি, প্রপোজ করবো ভাবতেছি, কি লিখবো না লিখবো কিছু খুঁজে পাচ্ছি না। আর তুই বলতেছিস নাকি, মনে হচ্ছে যে শুনে মনে হচ্ছে যে ফাটাই ফেলবি সব কিছু। তুই এত পারিস? তা নিজে প্রপোজ করতে পারোস নাকি? আমারে দিয়ে দেখ, আমি পড়াই দিছি। আয় দেখি কত পারিস, দেখি পড়াই দেখা দেখি। আয় আয় এদিকে আয়, আয় দেখা না। হ্যাঁ মনে তো হচ্ছে খুব পারবি যে মনে হচ্ছে। আয় ওকে, তাইলে দেখ এবার আমার ঝামেলা। ব্যাটা মাইয়া পড়তে এতক্ষণ লাগে? ভাই তুই দেখিস না, তুই দেখলে হবে না, তুই আপাতত ওইদিকে দেখ, আমি পটাইতেছি। টিপের মনে হয় পড়ে যাবে, দেখি ওর দ্বারাই হলো, বন্ধুর দ্বারাই হলেও যেন পড়ে। ইনশাল্লাহ দেখি এবার যেন পড়ে। আল্লাহ, বন্ধুর দ্বারাই হলেও তো পড়বে, আর পড়লে তার জন্য আমি পাই। আর পাইলে তার নিয়ে কত স্বপ্ন দেখেছি, হানিমুনে যাব, বাচ্চা হবে, তার সাথে ঘুরতে যাবো, একটা গার্লফ্রেন্ড তো হবে। বন্ধু পড়ে দিলেও তো হবে, সে তো আর জানবে না যে কি পড়ে দিয়েছি। মেন কথা হচ্ছে যে আমার তো একটা গার্লফ্রেন্ড হবে। এবার যেন হয় যেন। ও পাটা কেন জানি না ব্যথা করতেছে। বন্ধু দেখ বন্ধু, একটু এবার যেভাবে একটু পড়ে দে না, দে বন্ধু দে, পাঁচ আপে দিতেছি আমি তোর, দে এইখানে। আচ্ছা ঠিক আছে, এইখানেই আমি দিতেছি, এইখানেই আমি কালকে বল খেলে এটা তোর ভালো করে মালিশ করে দিতেছি আমি, কিন্তু তুই ঠিক আছে না?
এবার ঠিক আছে দেখ তারপরে Okay. পড়া- এইবার রিপ্লাই আসার পালা, দেখি রিপ্লাই কি করে। আচ্ছা দোস্ত, তোর কি মনে হয় যে ও পড়বে? আরে মামা চিন্তা করিস না, এদিকে আয়, এদিকে আয়। পড়বে না মানে দেখিস, পড়বে তো পড়বে, পড়ে রিপ্লাইও করবে দেখ। তাই নাকি, কি বলিস? হ্যাঁ চিন্তা করিস না। ছোটবেলায় এরকম কত ফুটবল খেলছি রে স্কুল লাইফে, এখন খুব মনে পড়ে। কি মনে হয়? আচ্ছা তোর মনে আছে বল খেলতে গিয়ে একবার যে তোর বৃষ্টির পানিতে পা মচকালো, কতই না কাহিনী হয়েছিল সেই দিন, কত ভয় পাইছিলি, কত কান্না করছিলি যে বাসায় গেলে কি বলবে। অবশ্য সেদিন তোরে ওই দিন ডাক্তারের থেকে নিয়া বাসায় যখন দিতে যাই, আমারও ভয় হয়েছিল যে সারাক্ষণ তো আমার সাথেই থাকো, আমার সাথে থাইকাই আজকে এই অবস্থা। পরে দেখলাম যে আঙ্কেল আন্টি কিছুই বলল না। তখন অবশ্য একটা কথা ভাবছি যে এই জীবন থেকে কবে মুক্তি পাবো, কবে যে বড় হব, কবে যে নিজের মতো করে একটু ঘুরতে পারবো। অথচ দেখ আজকে বড় হয়েছি, দায়িত্ব কাঁধে এসে পড়ছে, নিজেকে এখন জেলখানা বন্দি লাগে না, কিন্তু দম বন্দি ঠিকই লাগে। আচ্ছা তোকে একটা কথা বলবো, বল। তোর যদি কখনো বিয়ে হয়ে যায়, বা আমার যদি কখনো বিয়ে হয়ে যায়, আমি তো অনেকেরই দেখছি যে বিয়ের পর বন্ধুর সাথে আর কোনো কন্ট্যাক্ট রাখে না, নিজেদের লাইফে ব্যস্ত থাকে। তুই বছরে একবার হলেও দোস্ত আমার সাথে দেখা করিস, আমি এইটুকু তা তো অবশ্যই, তোর সাথে আমি কথা বলবো না, দেখা করবো না, তো কার সাথে দেখা করবো? আমি এইটুকুই চাই। ছোটবেলার বন্ধু না আমার। রিপ্লাই করছে, হ্যাঁ রিপ্লাই করছে। কি বলো? হ্যাঁ দাঁড়া তো, কি লিখছে? হ্যাঁ বলছে। কি হ্যাঁ বলছে? ভাই পটাই বলাইছি মামা। কি বলিস? হ্যাঁ তাই নাকি? দেখি দেখি। শোনো সুন্দরী, তোমাকে পড়ানোর জন্য আমি অনেক কিছুই ভাবছিলাম, কিন্তু সমস্যা হলো তোমাকে দেখলেই আমার সব ডায়লগ গায়েব হয়ে যায়। তুমি সত্যিই মানুষ নাকি ভাগ্যের কোনো ভুলে পাওয়া সুন্দর একটা নোটিফিকেশন? তোমার সাথে কথা বললে সময় উড়ে যায়, আর কথা না বললে সময় কাটতেই চায় না। তাই একটা কথা বলি, আমার জীবনে যদি ফেভারিট পারসন নামে কোনো অপশন থাকে, সেখানে তোমার নামটা আমি স্থায়ীভাবে সেট করে দিতে চাই। আর হ্যাঁ, বেশি ভাব নিও না, তোমাকে পড়ানোর দায়িত্বটা আমি নিয়েই ফেলেছি। এই সামান্য একটা ডায়লগ আমি মনে করছিলাম কি না কি পাঠাইছিস তুই, এই সামান্য একটা ডায়লগ দিয়ে তুই পড়াই ফেললি। আর আমি ভেবে পাচ্ছিলাম না যে কি মেসেজ দিব, কি করব, মানে এইটুকুতেই পড়ে গেল। বাহ, দোস্ত তো কঠিন একটা মেসেজ দিছিস। দে দোয়া করে দে। মানে রাখ, দোয়া করে দিলাম তোরে। আগামীকালকে ডেটটা আমার দোস্ত, তোর না, অনেক কষ্ট করে পড়াইছি। কালকের জন্য দোয়া করিস। তোমার নামে যত যোছনা লীলা